আজ সকাল থেকে গোটা দেশের নজর রয়েছে যেদিকে, অর্থাৎ রাজধানীর দিকে। রাজধানীর রাজনৈতিক ভবিষ্যৎ কি তা আজই নির্ধারিত হয়ে যাবে। যত সময় গড়াবে অবশ্যই ছবিটা অনেকটাই পরিষ্কার হবে। তবে সকাল থেকে ইতিমধ্যেই খানিকটা হলে প্রবণতা সামনে আসতে শুরু করেছে। এখনো পর্যন্ত সর্বশেষ যে খবর পাওয়া যাচ্ছে, আম আদমি পার্টি এই মুহূর্তে 19টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে বিজেপি একেবারে 50-এর কাছাকাছি চলে গিয়েছে। 50টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে বিজেপি। অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু পিছিয়ে রয়েছেন। মনীষ সিসোদিয়া তিনি এগিয়ে গিয়েছেন ইতিমধ্যেই। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, কালকাজি থেকে আতিশী মার্লেনা তিনি এই মুহূর্তে পিছিয়ে, অর্থাৎ আম আদমি পার্টির একাধিক হেভিওয়েট প্রার্থী তারা পিছিয়ে পড়েছেন। মনীষ সিসোদিয়া তিনি এই মুহূর্তে জাঙ্গপুরে এগিয়ে গিয়েছেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী তিনি কালকাজিতে পিছিয়ে পড়েছেন। নয়াদিল্লিতে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আর এই মুহূর্তে বলাই যায় যে বিজেপি এগিয়ে থাকার নিরিখে ব্যবধান আম আদমি পার্টি থেকে অনেকটা বাড়িয়ে ফেলেছে। কারণ এই মুহূর্তে যা খবর, বিজেপি 50টি আসনে এগিয়ে রয়েছে, সেই জায়গায় আম আদমি পার্টি এগিয়ে রয়েছে 19টি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে। দিল্লি বিধানসভায় এই মুহূর্তে যা খবর, 19টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, 50 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে বাদলি থেকে এগিয়ে রয়েছে দেবেন্দ্র যাদব, গ্রেটার কৈলাসে পিছিয়ে রয়েছেন আপের সৌরভ ভরদ্বাজ, মির্জা গালিবের বল্লিমারানে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। মনীষ সিসোদিয়া যিনি পিছিয়ে ছিলেন তিনি এই মুহূর্তে এগিয়ে গিয়েছেন, যদিও অরবিন্দ কেজরিওয়াল তিনি নয়াদিল্লিতে পিছিয়ে রয়েছেন। অন্যদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী আতিশী মার্লেন কালকাজিতে পিছিয়ে রয়েছেন তিনি। কি বলছে আপডেট? আপ এগিয়ে রয়েছে 19টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 50টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে। ঘড়ির কাঁটা বলছে 9:30, অর্থাৎ 1.5 ঘন্টা হলো ভোট গণনা শুরু হয়েছে। 70টি বিধানসভা আসন রাজধানী দিল্লি, সেখানকার ভোট গণনা চলছে। 36 হচ্ছে ম্যাজিক ফিগার। বিজেপি কিন্তু 50টি আসনে এগিয়ে রয়েছে, আপ এগিয়ে রয়েছে 19টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 1টি আসনে। আমি চন্দনদার কাছে এই জায়গায় আসবো। চন্দনদা, একটা জিনিস তো মানবেন যে কংগ্রেসের দাদাগিরি কেউ মানবে না। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আপ কিন্তু কার্যত তোপ দাগছে কংগ্রেসের বিরুদ্ধে। কংগ্রেস টাকা নিয়েছে, বিজেপির হয়ে তারা খেলা খেলছে, এমনটা বলছে। কোথাও কি এখনো পর্যন্ত যে ডেটাটা সামনে আসছে, মনে হচ্ছে যে আপের সঙ্গে যদি সমঝোতাটা হতো কিছুটা হলেও মান রক্ষা হতো? 4.26% কিন্তু গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোট। এটা কিন্তু কোনো প্রশ্নই নয়। তার কারণ হচ্ছে যে আমরা বারবার একটা কথা বলেছিলাম যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই, সে লড়াই তুমি জানো পশ্চিমবঙ্গে আমাদের কি অবস্থান। সুতরাং দিল্লির ক্ষেত্রেও যখন এই ব্যাপক দুর্নীতি এবং এই মদ কেলেঙ্কারি, যেখানে মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী জেলে, সেখানে অ্যালায়েন্সের কোনো প্রশ্ন ছিল না। প্রশ্নটা সেখানে নয়। আমরা দিল্লিকে কেন্দ্র করে বলছি, আমি দিল্লিকে কেন্দ্র করে একটা জিনিস দেখো, লোকসভা নির্বাচনের তার পার্সপেক্টিভটা সম্পূর্ণ ভিন্ন। সারা ভারতবর্ষ জুড়ে এই লড়াই এবং কংগ্রেসের নেতৃত্ব মেনে, ইভেন আপও কংগ্রেসের নেতৃত্ব মেনে সেই ইন্ডিয়া জোটে জয়েন করেছে।